আমার মতন বডি বানাতে চান প্রতিদিন জিম করতে থাকুন। হ্যালো গাইস, আজকে আমি যে জিমগুলো করলাম এই জিমগুলো তোমাদের দেখাও। প্রথমে পুশ আপ। পুশ আপ করার জন্য আমি সমান জায়গায় সোজাভাবে এক হাত ফাঁক রেখে আমি বসে রইলাম। তা দেখো পুশ আপ করছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। তা যাই হোক, আমি সবগুলো 20 বার করে করব। আমার 20 বার করা শেষ। এবার আমি অন্য একটা টিউটোরিয়াল চলে যাব। অন্য একটা টিউটোরিয়াল যাওয়ার আগে আমি 10 সেকেন্ড বিশ্রাম করে নেই। বিশ্রাম করে নেওয়ার পর আমি অন্য একটা তারপরে টিউটোরিয়াল শুরু করব। দেখো, তা যাই হোক, প্রতিটা টিউটোরিয়াল শেষ করার পর তোমাদের 10 সেকেন্ড করে বিশ্রাম নেওয়া খুবই জরুরি। আর আমি যেহেতু 10 মিনিট জিমে টিউটোরিয়াল দিব, আর এই জিমগুলো তোমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো, আবার আমি বুক ডাউনের মতো করে, অর্থাৎ পুশ আপ করার জন্য হাত দুটো নিচে নামাই দিছি। দেওয়ার পর কি করব, দেখো, ডান পাশ থেকে শুরু করব। এভাবে 30 বার করব। কি করব, এভাবে 30 বার করব। এভাবে 30 বার করতে হবে। দেখো, আমি 30 বার করতেছি। পা দুইটা অর্থাৎ হাতের উপরে ভর দিয়ে পা দুইটা সামনে পিছনে করব, অর্থাৎ লেফট রাইট করব। দেখো, প্রায় আমার 30 বার করা শেষ হয়ে গেল এবং আমি অনেক কিন্তু ক্লান্ত হয়ে গেছি। এজন্য একটু রেস্ট করে নেই। 10 সেকেন্ড বা 12 সেকেন্ড বা 20 সেকেন্ড রেস্ট নিতে হবে। রেস্ট নেওয়ার জন্য আমার শরীরে ফিটনেসটা একবার দেখালাম যে দেখো কেমন দেখা যায়। তা জিম করলে কিন্তু শরীরটা অনেক হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়। তা যাই হোক, আমি বসে নিলাম। বসে নেওয়ার পর এবং আমি অন্য একটা টিউটোরিয়াল তোমাদের দেখাবো। এবার যে টিউটোরিয়াল দেখাবো এই টিউটোরিয়ালটা কিন্তু তোমার 6 প্যাকের জন্য যথেষ্ট। তোমার 6 প্যাক হতে এই টিউটোরিয়ালটা খুবই ভূমিকা রাখবে। তা দেখো, আমি মাথায় হাত দিয়ে নিছি, পা দুটো সোজা করে নিচ্ছি, অর্থাৎ হালকা একটু বাঁকা করে নিছি। নেওয়ার পর আমি কি করব, ডাইন পায়ের সাথে বাম হাত আর বাম পায়ের সাথে ডান হাত উঠানামা করব। তাহলে দেখো, এটা কি জিম কিন্তু শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে 6 প্যাকের জন্য যে জিমগুলো তোমরা করবে এই জিমটা তোমরা 6 প্যাকের জন্য সবসময় করবে। তাহলে তোমাদের খুব শীঘ্রই 6 প্যাক হয়ে যাবে। দেখো, তোমরা যদি চেষ্টা করবে কয়েকদিন চেষ্টা করলেই করতে পারবে। আমি সবগুলো টিউটোরিয়াল কিন্তু 30 বার করে দিচ্ছি। আমি কিন্তু ক্লান্ত হয়ে গেছি এবং আমি এবার পরে একটা টিউটোরিয়াল দেবো। পরের টিউটোরিয়ালটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার টিউটোরিয়ালটা দেখতে থাকো। আমি যে টিউটোরিয়ালটা দিব, এবার টিউটোরিয়ালটা দেওয়ার জন্য আমি পাটা ভি আকৃতির করে নিলাম, কোমরে হাত দিলাম। নিয়ে আমি কি করব, নিঃশ্বাসটা স্বাভাবিকভাবে ছাড়বো আর উঠবস করব। কতবার করব, 20 বার করব। আমি সবগুলো যেহেতু 20 বার করে করছি, 20 বার উঠবস করব। অর্থাৎ এই জিমটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা হার্ট অ্যাটাক নিয়ে ভাবতেছো বা শরীরে অতিরিক্ত ব্লাড প্রেশার বা ডায়াবেটিস আছে, তোমরা এই জিমগুলো নিয়মিত করবে। তাহলে দেখবে তো তোমাদের হার্ট অ্যাটাক সেরে যাচ্ছে। তারপরে অর্থাৎ সব কিছু তোমাদের শরীর থেকে রিমুভ হয়ে যাবে এবং তোমাদের ফ্লেক্সিবিলিটি, তোমাদের শরীরের ফ্লেক্সিবিলিটিটা খুব শীঘ্রই বৃদ্ধি পাবে। এর জন্য তোমরা শরীরের ফ্লেক্সিবিলিটির উপর লক্ষ্য রেখে এই জিমগুলো করতে থাকবে। সো গাইস, দেখো কত, অর্থাৎ মনে করছে যে এই জিমটা করা অনেক সহজ, কিন্তু প্রকৃতপক্ষে কোনো জিম করাই সহজ নয় বা কোনো জিম করাই কঠিন নয়। তা আমার এটা করা শেষ হয়ে গেল এবং আমি অর্থাৎ 10 সেকেন্ড বা 20 সেকেন্ড রেস্ট নেওয়ার পর অন্য একটা নতুন টিউটোরিয়াল শুরু করব। এই টিউটোরিয়াল থাকতে তোমাদের একটা চমক। তা দেখো, এই টিউটোরিয়ালের আগে আমার বডি ফিটনেসটা একবার দেখো। আমার বডি ফিটনেস কিন্তু অলরেডি গ্রো করতেছে। এই দেখো আমার বডি ফিটনেসটা। যাই হোক, আমি অনেক ক্লান্ত হয়ে গেছি, এজন্য এই বডি ফিটনেসটা দেখাচ্ছি না, কারণ বডি ফিটনেস দেখাতে গেলে কিন্তু অনেক পরিশ্রম হয়ে যায়। তা যাই হোক, তোমরা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে জানাই, খুব শীঘ্রই সাবস্ক্রাইব করে দিবে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে। ইউটিউব থেকে যারা দেখতেছো তারা সাবস্ক্রাইব করে দিবে, যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো করে দিবে। এবার আমি দেখো সিম্পল একটা হাত মাটিতে বসে দিলাম, তারপর আরেকটা হাত দিয়ে উপরে সামান্য একটু দিলাম। দেওয়ার পর আমি করতেছি কি হেড স্ট্যান্ড। এই হেড স্ট্যান্ডটা তোমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যাদের শরীরে অর্থাৎ দুর্বল বা শরীরের ভারসাম্য হারিয়ে ফেলছো, তাদের জন্য এই হেড স্ট্যান্ডটা করতে হবে। এই হেড স্ট্যান্ড করলে তোমাদের শরীরের ভারসাম্যটা অবশ্যই বাড়বে। পাশাপাশি তোমার মাথা একটু শক্ত হবে, শরীরের নমনীয়তাটা বাড়বে, নমনীয়তা বা অর্থাৎ শরীরের ফ্লেক্সিবিলিটি খুবই বাড়বে। এজন্য তোমাদের অবশ্যই যারা পারো, যারা স্লিম থাকতে চাও বা ফ্লেক্সিবিলিটি চাও বা নমনীয় চেহারা চাও, অবশ্যই আমার মতো এরকম হেড স্ট্যান্ডটা করবে। হেড স্ট্যান্ডটা কিন্তু করলে তোমাদের শরীরের অনেক কিছু, পাশাপাশি তোমাদের যদি অতিরিক্ত মেদ থাকে, কোলেস্টেরল থাকে, সেটা রিমুভ হয়ে যাবে। অতিরিক্ত রক্তচাপ থাকলে সেটা সেরে যাবে এবং মাথার ব্রেন শক্তি কিন্তু বৃদ্ধি পাবে।
আর জিম করার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং মাথার ব্রেন শক্তি বৃদ্ধি হয়। তা দেখো আমার হেড স্ট্যান্ডটা প্রায় শেষ, আমি কিন্তু অনেক পরিশ্রম করে ফেলছি। তা আমি কিছুক্ষণ আমার রেস্টের পর আমার কিন্তু শরীরটা লাল হয়ে গেছে। তা যাই হোক আমার মার্সেলটা তাও মোটামুটি একটু গ্রো করতেছে। আর অর্থাৎ 2 থেকে 3 মাস আগে আমার এরকম ছিল না, একটু ছিল, নার্ভাস ছিল, আর ততটা ভালো ছিল না। এবং আমি এবার পরের টিউটোরিয়াল চলে যাব। পরের টিউটোরিয়ালে থাকতেছে আমার ইয়োগা স্পিল। এই ইয়োগা স্পিলটা আমাদের গ্রামের মানুষ অধিকাংশ জানে না যে ইয়োগা স্পিলটা কি। এই ইয়োগা স্পিলটি তোমাদের শরীরের প্রতিটা রগ, অর্থাৎ যেটা বলে আমরা পেশি বা মার্সেল বা রগ যেটাকে বলি, সেটা অবশ্যই ছেড়ে দিবে আর রক্ত চলাচল খুবই দ্রুত করবে। এই জিমটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিম, তোমরা যদি প্র্যাকটিস ছাড়া এই জিমটা করতে যাবে না। আমি যেহেতু আমাদের সামনে ঈদ চলে গেল, অর্থাৎ ঈদের পরে আমি 2 থেকে 3 দিন করিনি এই জিমটা, এই জন্য আমার একটু হয়ে গেছে, পায়ে একটু টান ধরছে। কিন্তু আমি আশা করতেছি 2-1বার করার পর আমার ওইটা আর থাকবে না। আমি তারপরে আবার করে দেখাচ্ছি কীভাবে করবে। আগে পা দুইটা আস্তে 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 যতটুকু পারো ফাঁক করে নিবে। তা যাই হোক, এই জিমটা হলো ইয়োগা স্পিল। ইয়োগা স্পিলটা কিন্তু খুবই কঠিন। দেখো আমি তোমাদের আস্তে আস্তে করে দেখাচ্ছি, তোমরা এরকম আস্তে আস্তে করে যদি চেষ্টা করো তাহলে কিন্তু এই ইয়োগা স্পিলটা পাবে করতে। ইয়োগা স্পিলটা কিন্তু করলে তোমাদের শরীরের কোমর এবং মেদ পেশি সব কিন্তু একবারে টাইট হয়ে যাবে, সব কিছু কিন্তু একবারে ফ্লেক্সিবিলিটির মাঝে চলে আসবে। অনেকেই বোঝে না যে ফ্লেক্সিবিলিটি কি। ফ্লেক্সিবিলিটি হলো মসৃণ, ফ্লেক্সিবিলিটিটা হচ্ছে মসৃণ। তোমাদের শরীরটা যদি তোমরা নিয়মিত জিম করো তো অবশ্যই তোমাদের শরীরের নমনীয়তাটা বাড়বে, ফ্লেক্সিবিলিটিটা বাড়বে। ওকে, যাই হোক, আজকে আমি যে জিমগুলো করলাম এই জিমগুলোই আমি তোমাদের কাছে হাজির হয়েছি। কালকে হয়তো বা আরও নতুন নতুন জিম নিয়ে হাজির হব তোমাদের কাছে। তোমরা আমার চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করে দাও নাই বা যারা ফলো দাও নাই, খুব শীঘ্রই সাবস্ক্রাইব করে দিবে আর ফলো দিয়ে সবসময় আমার পাশে থাকবে, যাতে সবসময় আমি নিত্য নতুন ভিডিও বানাতে পারি, নিত্য নতুন ভিডিও তোমাদের উপহার দিতে পারি। আমি যেহেতু ইউটিউবে খুবই নতুন, আমি চাচ্ছি আমার ইউটিউব চ্যানেলটা গ্রো করতে। আর ফেসবুক পেজটা তো আমি একটু চাচ্ছি প্রফেশনাল মেটটা ওয়ার্কআউট করার পরে মনিটাইজেশন করার জন্য। এর জন্য তোমরা আবার সবসময় পাশে থাকবে, সবাই আমার ভিডিওগুলো দেখবে, লাইক কমেন্টস করবে, তাহলে আমি খুব শীঘ্রই কিছু করতে পারবো। দেখো আমি ইয়োগা স্পিলটা আরেকবার করে দিচ্ছি, অ্যাট এ র্যান্ডম। এবার আমার শেষ ইয়োগা স্পিল। দেখো আমি সুন্দর করে আস্তে করে করছি। এই দেখো আমার কিন্তু পা কিন্তু একবারে লেভেল হয়ে গেছে, অর্থাৎ একেবারে সোজা হয়ে গেছে। অবশেষে আমি ইয়োগা স্পিলটা তোমাদের দেখালাম। এই যে ইয়োগা স্পিলটা তোমাদের আমি দেখালাম, এই ইয়োগা স্পিলটা কিন্তু তোমরা না প্র্যাকটিস করা ছাড়া কিন্তু করতে যাবে না। যদি বাইচান্স একবার একটা কোমরের তার ছিঁড়ে যায় তাহলে কিন্তু সারা জীবনের জন্য তোমাদের বসি খাইতে হবে। এই জন্যে তোমরা এই জিমটা যদি পছন্দ করে থাকো বা ভালোবাসো এই জিমটাকে, তাহলে অবশ্যই তোমরা আগে প্র্যাকটিস করবে বা কোনো এক মার্শাল আর্টের কাছে যাবে, যা তোমরা এগুলো পরিশ্রম করে নেবে, তাহলে তোমাদের জন্য খুবই ভালো। তা যাই হোক, আমি আজকে আর বেশিক্ষণ জিম করতেছি না, আজকে আমার এই ভিডিওটা এখানে শেষ করে দিতে যাচ্ছি। তা যাই হোক, যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করে দাও নাই, খুব শীঘ্রই সাবস্ক্রাইব করে দিবে। আর যারা ফেসবুক থেকে দেখতেছো তা অবশ্যই ফলো দিবে। আর নিত্য নতুন ভিডিও যদি তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও আমাকে কমেন্টসের মধ্যে জানাবে, আমি সেই ধরনের ভিডিও নিয়ে হাজির হব শারীরিক ফিটনেসের উপর বা ফেসবুক বা ইউটিউবের উপর। টাটা, বাই বাই।